নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতির আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতি চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজ হচ্ছে সানডে, ছুটির দিন। তো সকাল থেকে সেরকম কোনো একটা প্ল্যান ছিল না, তো এখন যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখন বাজে দেখো কটা, 1টা বাজতে যায়। তো আমরা এখনই বেরোচ্ছি। আর এই যে শ্রিয়ানের বাবা এখানে রেডি, আর শ্রিয়ানও রেডি। ও জুতো পরবে, বাবা মোজা পরেছে, বাবা রেডি হচ্ছে। আর এই যে আমার লুক, আমিও রেডি পুরো। তো চলো যাওয়া যাক। ওই বাবা যা, আগেই পড়ে গেল, তারায় ওরা তো আবার পড়ছে। আমরা রেডি হয়ে নেমে পড়েছি নিচে। শ্রিয়ানও রেডি। টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে। আহা কি সুন্দর, টাটা টাটা। ওর মা উপরে রয়েছে, এলেই আমরা বেরিয়ে পড়বো বাইক নিয়ে করে। তো আমরা তো বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি আমাদের চক ক্রস করে। চলো যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন। প্রায় আমরা অনেকটা রাস্তায় ক্রস করে চলে এসেছি। রাস্তায় তো ভীষণ ভিড়, ছুটির দিন। তো এই যে আমরা যাচ্ছি এবার লাচ্ছিওয়ালা নেচার পার্কে যাব। তো অনেকদিন ধরে আসবো ভাবি, আসা হয় না। তো ছুটির দিন আজকে, তাই বেরিয়ে পড়লাম। দুই ধারে গাছপালা, মাঝখানে রাস্তা, আর সাইড দিয়ে হাই রোড চলে গেল। তখন আমরা হাই রোড ধরেই আসছিলাম, এসে আমরা দইওয়ালাতে আর কি ঢুকলাম। এখান দিয়ে দইওয়ালাতে আর কি লাচ্ছিওয়ালা নেচার পার্কটা। আর এই যে শ্রিয়ান ঘুমোচ্ছিল, উঠে পড়েছে এখন, বসে আছে চুপ করে। এই যে এটা হলো সাইড দিয়ে ট্রেন লাইন, এখানে সিঙ্গেল লাইন, ওই ওপরটা দিয়ে ট্রেন লাইন গেছে। চলে এসেছি আমরা ফাইনালি লাচ্ছিওয়ালা নেচার পার্কে। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় আজকে। তো চলো বাইক রেখে এবার ভেতরটায় যাবো আমরা। হচ্ছে লাচ্ছিওয়ালা নেচার পার্কের এন্ট্রি গেট, আর এখানেই রয়েছে টিকিট কাউন্টার। তো পার পার্সন রয়েছে 80 টাকা করে। আর 10 টাকা ওটা কিসের? ওই 10 টাকা বাচ্চাদের, 6 থেকে 12 বছরের বাচ্চা। আচ্ছা, 6 থেকে 12 বছরের বাচ্চাদের 10 টাকা। আর যারা আর কি অ্যাডাল্ট তাদের জন্য 80 টাকা। আর গাড়ি পার্কিংয়েরও আলাদা আলাদা টাকা রয়েছে, 2 হুইলার 4 হুইলার। একটা সেই এফআরআইয়ের মতনই প্রচুর গাছ, চারিদিক সবুজ। ছুটির দিন বলে ভিড়টা একটু বেশি। এই যে জল, এইখানে সবাই স্নান টান করে। তাতে এখানে জলটা কম। আচ্ছা, এই দিক থেকে জলটা আসছে। বাবা বিশাল ভিড়, বাপরে বাপ, গরমে প্রচুর লোক স্নান করছে। তো এই হচ্ছে বাইক পার্কিং, এখানেই বাইক পার্ক করব, করে ঘুরে দেখব পার্কটা। তবে ভীষণ ভিড়, গরমকাল না, জলে সবাই এসছে। এখানে যদিও এরকম ওয়াটার রয়েছে সব জায়গাতে, কোথায় কোথায় রবার্টস কেভ আছে, সহস্রধারা আছে, অনেক কিছুই আছে এখানে। তো চলো আমরা প্রথমে বাইকটা পার্ক করে নিই। তো পাপা গেছে গাড়িটা পার্কিং করতে, আর এই যে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানটায়। আজকে মানে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু হাই রোডটা ক্রস করে যখন এলাম না, তখন দেখলাম বিভৎস গরম আছে। তো চলো যাওয়া যাক ভেতরটা গেলে বুঝতে পারবো। তবে বিভৎস ভিড়। এই যে পার্কিং পুরো ভর্তি বাইকে, শুধু 2 হুইলার এখানে, 4 হুইলার সামনে আছে, পেছনে আছে, প্রচুর ভিড় আজকে। এটা হচ্ছে লাচ্ছিওয়ালা নেচার পার্কের পুরো ম্যাপটা দেওয়া রয়েছে। আর এইখানে রয়েছে, মানে এখানে দেখার মতন কী কী জিনিস রয়েছে সেই বোর্ডও রয়েছে। আর এই হলো মেন এন্ট্রান্স লাচ্ছিওয়ালা নেচার পার্ক। যে সাইড দিয়ে এটা আর্টিফিশিয়ালি জলের ধারা বইছে। চলো যাওয়া যাক, এখানে একটা ফটো তুলি। এই যে বাবা আর ছেলে, কালার কম্বিনেশনটা দারুণ লাগছে, রকিং পুরো এই ভেতরে এন্ট্রি করেই ফার্স্টেই রয়েছে এদিকে চিলড্রেন্স অ্যাক্টিভিটি এরিয়া, এদিকে আর অদ্ভিকা মিউজিক্যাল ফাউন্টেন এদিকে আছে। তো আপাতত আমরা মিউজিক্যাল ফাউন্টেনটাকে ঘুরে আসি।
চলো, অনেকটা বড় এরিয়া, অনেকটা বড় এরিয়া। আর এই দেখো সবাই এখানে বসে তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে। তবে শীতকালে আসলে বেশ ভালো লাগবে, আরো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পিকনিক ব্যাপারটা হবে। পিকনিক ব্যাপারটা রয়েছে, এখনো রয়েছে গরমের মধ্যেও। চলো দেখি মিউজিক্যাল ফাউন্টেনটা কোথায়, খুঁজে পাচ্ছি না আপাতত। বুদ্ধ বসে আছে, বুদ্ধকে দেখে ওই দেখো, ও কত ফুল ফুটেছে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এদিকে, দেবভূমি উত্তরাখণ্ড আই লাভ লেখা আছে। ভিটা মোটামুটি উড়ে গেছে মনে হচ্ছে। আর এই দেখো খুব কম দেখা যায় সব সিলভার ওক গাছের। এবার আমরা এটা ভেতরে যাব, দেখি কি আছে ভেতরে। ওই দেখো কি বলছে টাইগার। ভেতরে ঢুকে এখানে ফরেস্টের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস কিছু দেওয়া রয়েছে, যেমন লিস্ট অফ ইন্ডিয়ান স্টেট অ্যানিমেলস সব রয়েছে এখানে, লিস্ট অফ ইন্ডিয়ান স্টেট বার্ডস, লিস্ট অফ ইন্ডিয়ান স্টেট ফ্লাওয়ার্স, লিস্ট অফ ইন্ডিয়ান স্টেট ট্রিজ। মানে ইনফরমেশন সেন্টার এটা একটা, এখান থেকে অনেক কিছু ইনফরমেশন কালেক্ট করা যেতে পারে। ইনফরমেশন সেন্টারে একদম প্রচুর ইনফরমেশন নিজেই কালেক্ট করতে ঘুরে বেড়াচ্ছে, আজকে রাখা যাচ্ছে না ওকে। ওইটা এখন উত্তরাখণ্ডের যে পারম্পরিক বেশভূষা সেটা এখানে দেখানো হয়েছে, পাহাড়ি কালচারের সাথে পাহাড়ি যেসব ড্রেস এখানে চল আছে সেইগুলো এখানে দেখানো হয়েছে। পারম্পরিক বীজ আর এখানকার যে আনাজ আছে সেগুলো, যে কত রকমের রাজমা আছে এগুলো সব দেখানো হয়েছে এখানে, কত রকমের ধান এগুলো সব এখানে কালেক্ট করে রাখা হয়েছে। এখানে এই ব্যাপারে লেখাও রয়েছে, কত আছে, দারুণ কালেকশন এটা। উত্তরাখণ্ডের পারম্পরিক উপকরণ আর বাসনকোসন এখানে দেখানো হয়েছে। এই দেখো যাতা, সত্যি ইনফরমেশন সেন্টারে উত্তরাখণ্ড সম্বন্ধে ভালো ইনফরমেশন এখানে স্টোর করেছে এরা। কিন্তু আমাদের ফরেস্টের ডিপার্টমেন্টে আমিও রয়েছি, তো আমাদের এপারের মিউজিয়ামও এরকম অনেক জিনিস দেখানো হয়েছে। এখানে রাখা রয়েছে পারম্পরিক বাদ্যযন্ত্র যত রকম আছে উত্তরাখণ্ডের। এই দেখো, কিন্তু পাহাড়ে বিয়েতে এগুলো ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে, দেখেছি আমি একটা দুটো। আর এখানে রয়েছে এই সমস্ত পাহাড়ি পাথর কেটে শিল্পকলা এখানে দেখানো হয়েছে। ড্যান্স, সেই ডান্সের যে ডিটেলস এখানে দেওয়া আছে। তো এই বুফালো ড্যান্সের যে ট্র্যাডিশনাল মুভগুলো ইউজ করে সেইগুলো এখানে দেখানো হয়েছে। বাহ, খুব সুন্দর। এদিকে এখানকার হচ্ছে পাহাড়ি উত্তরাখণ্ডের আর্ট, যেটা এই আর্ট সেই সম্বন্ধে লেখা রয়েছে এবং দেখানো হয়েছে। একটা বিশেষ অংশ গড়ওয়াল, সেই গড়ওয়াল স্কুল অফ পেন্টিং এখানে তুলে ধরা হয়েছে। আর সিয়ান খুব মন দিয়ে দেখছে। ঘুরতে এখানে একটা ম্যাপে ওয়েস্ট বেঙ্গলের নাম দেখতে পেয়েছি, তারপরে আবার কলকাতা, ব্যারাকপুর, নবদ্বীপ, বহরমপুর দেখিয়ে দিয়েছে। তো এইখানে যত সম্ভব যেটুকু বুঝতে পারলাম, এখানে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ,
এদিকে ঝাড়খণ্ড, বিহার আর এদিকে ওয়েস্ট বেঙ্গল। এটা দেখানোর কারণটা যেহেতু বুঝলাম যে গঙ্গার উৎপত্তিস্থল থেকে যেখানে এসে মিশেছে গঙ্গা, তো সেইটাকে এখানে দেখানো হয়েছে। তার সাথে সাথে গঙ্গার নদীতে কোন কোন ধরনের জীব রয়েছে সেইটাও এখানে দেখানো হয়েছে ডিটেলসে। বাহ, বেশ খুব সুন্দর ইনফরমেশন এটা। আর যে ইনফরমেশনে মাটি পরীক্ষা করছেন সয়েল টেস্টিং বয় শ্রিয়ান। চলে আসো নাচতে নাচতে দেখি টিকি টিকি ডিং টিকি টিকি ডিং। তা চলে এসেছি আস্তে আস্তে এদিকে বোটিং এর দিকে। তো চলো যাওয়া যায়, বোটিংটাকে খুঁজছি কোথায় আছে দেখি। তো আমরা যাচ্ছি বোটিং এর উদ্দেশ্যে। তো চারিদিকটা মানে এরকম জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দেখো কেমন সরু, মানে যেরকম আমরা ছোটবেলায় সিনারি আঁকতাম, সিনারিতে দেখতাম, ঠিক সেরকমই লাগছে। আকাশ দেখা যাচ্ছে খুবই কম, গাছ পুরো নেচার। হ্যালো বলো, চলে এসেছি। এই যে দুই সাইডেই জল, মাঝখান দিয়ে রাস্তা। দেখি বোটিংটা করা যায় কি না। চলো দেখি, জলটা একটু হাত দিয়ে দেখি তো ঠান্ডা কিনা। কত বড় একটা মূর্তি বানানো এখানে। বোটিং করে কেউ আসছে, আবার কেউ বোটিং এ যাচ্ছে। তো জলটা খুব পরিষ্কারই দেখছি। এই যে ভালো ভিড় আছে এখানে বোটিংটা। চলো দেখি বোটিং করি কিনা। ছেলেকে নিয়ে তো ইচ্ছা জাগে না, খুব শান্ত ছেলে না আমার। কতজন উঠেছে একটা বোটিং এ বাবা, ড্রাগন ড্রাগন। বোটিং পার পার্সন 50 রুপিস নাকি পার বোট 50 রুপিস সেটা দেখতে হবে। তো 50 রুপিস লেখা রয়েছে। এই যে জলটা হেভি লাগছে দেখতে, বোঝানো বসে একটু পা চোবায় যাই। আরে বাস, এখানটা তো হেভি সুন্দর, জলের ধারা বয়ে যাচ্ছে এদিক থেকে। এই জলটা তো আমার খুব ভালো লাগছে, মনে হয় না বসি পা চুবিয়ে। তো চলো একবার বসা যাক। এদিকে বোটিং চলছে, এরা এখানে বসে পড়েছে, পাহাড়ি নদীর জল যাচ্ছে। আহা কি মজা, কেমন লাগছে? ও ভয় পাচ্ছে আমার কাছে বলে বাবার কাছে চলে গেছে। ও পা দিতে, মানে জলে পা দিতে বুঝতে পারছে না, জল স্রোতের মতন বয়ে যাচ্ছে তো বুঝতে পারছে না। এই যে গেছে, অল্পই জল, একদম পায়ের পাতা ডুববে খালি। নামো নামো, এদিকে তাকাও, ব্যাপারটা উপভোগ করছে, এতক্ষণ বুঝতে পারছে না, এইবার পা দোলাচ্ছে। নেচারের সাথে ওর জামাটা ভীষণ ম্যাচিং হয়ে গেছে আজকে। আমার পাপার কোলে রয়েছে, ড্রেস চেঞ্জ পুরো ভিজিয়ে ফেলেছিল এই জলটায় নেমে। ড্রেস চেঞ্জ উঠবে না, রাগ হয়েছে একটু, ওকে জোর জবরদস্তি তুলে নেওয়া হয়েছে বলে। তোমার রাগ হয়েছে? তোমার কি সানগ্লাস চাই? আচ্ছা, তো বোটিংটা আমরা অ্যাভয়েড করলাম একটু, কারণ ও রয়েছে তো একটু ভয়ই করছে। বোটিং করলাম না, ওখানে জলটলে বসলাম, একটু পাটা ভেজালাম। চলো এবার যাওয়া যাক। আর এই যে ও রয়েছে বাবার কোলে। তো এটা দেখে যা মনে হচ্ছে যে মিউজিক সিস্টেম, আচ্ছা ওখানে বসার ব্যবস্থাও রয়েছে। আমার যতদূর সম্ভব এটা দেখে মনে হচ্ছে মানে মিউজিকের সাথে সাথে ফোয়ারা হবে, কালার চেঞ্জ হবে, সেই রকম কিছু একটা। তো কিছু প্রবলেম হয়েছে, মানে সারানো হচ্ছে। আর এই যে দূরে মানে সেই স্টেডিয়াম টাইপের করা রয়েছে, চেয়ারের ব্যবস্থা রয়েছে, এখানে বসা যাবে। আর এইখানে সেই সাউন্ড সিস্টেমের মাধ্যমে সব হবে আর কি। তো এই যে জলটা ওপর থেকে এসে পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। জায়গাটার নামই নেচার পার্ক, নেচার থেকে সবকিছু, তবে খুবই সুন্দর লাগছে। আচ্ছা, দূরেও অনেকে স্নান করছে। এক এক জায়গায় জলের ফ্লোটা এক এক রকম, কোথাও কম কোথাও বেশি, ডিপ কোথাও কম কোথাও বেশি। চল যাওয়া যাক। তো জায়গাটা এতটাই বড়, এক রাস্তা দিয়ে ঢুকছি আর এক রাস্তা দিয়ে বেরোচ্ছি। তো প্রথমে বোটিং ফাউন্ডিং সব দেখে এবার যাচ্ছে এই রাস্তাটা দিয়ে, কোথায় যায়, সামনে কি আছে, তো সেটাই দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। মানে ভালো ভিড়, জায়গাটা যেহেতু বড়,
ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ ভিড়। ছুটির দিন না, ছুটির দিন ভীষণ ভিড় হয় সব জায়গায়। এই যে এখানেও একটা জলের ধারা বইছে এরকমভাবেই, খুব সুন্দর নেচার, মানে সত্যিই তাই। আর এই যে শ্রেয়ান, ও কোলে চাপছে, আবার নামিয়ে দেওয়া হচ্ছে মাঝে মধ্যে, কারণ একটু বড় হয়ে গেছে তো, সবসময় কোলে নিয়ে ওকে হাঁটাটা পসিবল হয় না। ও হাত ধরে হাঁটবে না, ও একা একা হাঁটবে, আর সব কিছুতে ওকে পর্যবেক্ষণ করে দেখতে হবে কোথায় কি আছে। চললো। নদীটাকে ঘিরেই এই পার্কটাকে পুরো তৈরি করা হয়েছে। আগে এটা পুরোটাই ওপেন ছিল, ধীরে 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 সময়ের সাথে সাথে এই জায়গাটাকে আরও সুন্দর করে সাজানো হয়েছে, এই চারিদিকগুলো ঘিরে দেওয়া হয়েছে। নাহলে আগে পুরোটাই খোলা থাকতো, মানুষ সারা জায়গাতেই স্নান করতো। কিন্তু এখন একটা পার্টিকুলার জায়গা করে দিয়েছে যেখানে স্নান করার জন্য, বাকিটুকু পরিষ্কার রেখেছে। ওই দেখো কি সুন্দর এদের খেলা চলছে জলের মধ্যে, সাঁতার কেটে কেটে ঘুরছে, বাহ দারুণ লাগছে। ওই দেখো জলে লাফ মারছে। অনেক জল, জল বেরিয়ে যাচ্ছে। ওই দেখো জলে কি সুন্দর ঝাঁপ মারছে। গাছে উঠছে, গাছ থেকে নেমে এক লাফ। ঘুরতে ঘুরতে চলে এসেছি, একটা রেস্টুরেন্ট মতন রয়েছে সেখানে। তো খাবার দাবারের আইটেম তো দেখছি প্রচুরই রয়েছে, তো ভেতরে গিয়ে দেখা যাক কী কী খাবার রয়েছে। আর তোমরা যদি কখনো দেরাদুন ঘুরতে এসে লচ্ছিবালা নেচার পার্ক আসো তো ভীষণ মজা পাবে, খুবই সুন্দর। আচ্ছা কই কিছু তো নেই দেখছি খাবার দাবার, এত কোল্ড ড্রিঙ্কস সব। তো বাইরে হচ্ছে কত খাবারের আইটেম দেওয়া রয়েছে, তো জিজ্ঞেস করা যাক একবার না হলে। তো বাইরে তো খাবারের অনেক রকম আইটেমের ছবি দেওয়া রয়েছে, কিন্তু ভেতরে কিছুই নেই, কয়েক রকম জুস, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি এইসব। আর বাইরে রয়েছে সফটিটা এখন খাবো না। তো যা রয়েছে প্রচণ্ড দাম সব কিছুর, একটা যে ফ্রুটির দাম 40 টাকা সেই ফ্রুটির দাম বলছে 60 টাকা। তো যাই হোক, খাওয়া তো এখানে হলো না আমাদের সাথে, যদিও কেক বিস্কিট আছে, এগুলোই আমরা খাই আপাতত। তারপরে বাইরে গিয়ে যদি কিছু খাওয়ার হয় খেয়ে নেবো। বাড়ির থেকে খেয়ে এসেছি তো, পেটটা ভরা ভরাই আছে। ও কি সুন্দর জায়গাটা, হেবি সুন্দর। আজকে মানে এসে ভীষণ ভালো লাগছে জায়গাটাতে, এত সুন্দর। দুই সাইডে জল, মাঝখান দিয়ে ব্রিজ। কত মাছ, কত মাছ, কত বড় বড় সব মাছ। জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কি না, কিন্তু অনেক মাছ রয়েছে। কতগুলো ধারা হয়ে জল এখানে এসে পড়ছে দূর থেকে। তো সহস্রধারাটাও শুনেছি এরকম টাইপসেরই, কিন্তু কোনোদিনও তো যাওয়া হয়নি, গেলে তোমার সাথে সেখানেও শেয়ার করব। নদীর পাশ দিয়ে ঘুরতে 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 আমরা চলে এসেছি এদিকে। মানুষ যে প্রকৃতির মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে তার প্রমাণ এটাই এখানে বোঝানো হয়েছে। আশা করি যারা দেখে তারা বুঝতে পারছো মানুষ কি করতে চাইছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। দেহরাদুনে এরকম নেচার ওয়াটার টুরিস্ট স্পট অনেক আছে, যেমন সহস্রধারা, গুচ্ছু পানি মানে রবার স্কেপ যেটা। তো এইগুলোতে মানুষের খুব ভিড় হয়, এই গরমের টাইমে তো খুবই ভিড় হয়। এমনি ঠাকুমা হাই উঠছে ওদিকে, সবাই বসে খাচ্ছে, হুমড়িয়ে খাচ্ছে, দুমড়ে রেখে দিচ্ছে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকমই। ওদিকে আমরা এবার হুমড়িয়ে খেতে যাচ্ছি। একটা কাপল ফুডের তো কিছু খাওয়া ছিল না, যা ছিল তার ডবল দাম। তো এবার এটা মনে হচ্ছে এসি, এতে মনে হচ্ছে 3 গুণ দাম হবে, মানে 40 টাকা ফুটিয়ে এখানে 100 টাকা দাম হতে পারে। যাই দেখি, চলো। ও সরি, আমি ভুল বলেছিলাম, এটাতে এসি না, এটাতে গরমের মধ্যে টিনটেতে গিয়ে হাওয়া হচ্ছে, আমাদের ব্রয়লার রুমের মতো লাগছে। খাবার এখানে রয়েছে
যে ভেবে ধোসা কম্বো, থালি কম্বো, ধোসা প্লেন ধোসা এখানে 100 টাকা, মানে যেটা শহরে দাম হচ্ছে প্লেন ধোসার 60 টাকা, সেটা এখানে 100 টাকা। তো এখানে সব রেট রয়েছে, ভিড়ও রয়েছে ভালো, বেশ খাচ্ছে। দেখা যাক আমরা কিছু খাই নাকি। আমরা এখান থেকে অর্ডার করলাম ঘর কি থালি। তো তার মধ্যে রয়েছে 2টো রুটি, রাইস, ডাল তড়কা, মিক্স ভেজ, রায়তা, স্যালাড, আচার। এই যে শ্রিয়ান ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভেতরটা বিভৎস গরম, ভেতর তো দাঁড়ানোই যাচ্ছে না। ও আরো অনেক বাচ্চা টাচ্চা দেখে না, ও বেশি এক্সাইটেড হয়ে পড়ছে। আসলে কথা এতজনকে একসাথে দেখে না, কারোর সাথে হ্যান্ডশেক করছে, মন হলে হ্যান্ডশেক করছে, নাহলে করছে না। একটা 150 টাকার থালি, একটা সবজি, ডাল, রায়তা, রায়তার মধ্যে ডাল চলে এসছে, স্যালাড, 2টো রুটি আর সাথে অল্প ভাত। একটাই নিয়েছি, একটা থেকে আমরা শেয়ার করে খাবো। চলো খাওয়া যাক। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। ও আমার সাথে একটু খেয়েছে, এখনও জল খাচ্ছে, জল পাশা পেয়েছে, অনেকক্ষণ জল খায়নি, যদিও ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, আর এখন জল খাচ্ছে। কেমন লাগছে তোমার ঘুরতে? ভালো ভালো ভালো। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার যাচ্ছি সামনের দিকে, দেখি আর কি কি আছে দেখার মতন, দেখবো। হ্যাঁ হাম্বা, ওই যে ওখানে 2টো গরু দেখতে পেয়েছে, তাই হাসছে ও। এই যে ওটা দেখি হাসতে দেখাচ্ছে হু হু করে। তো এই যে সামনে পার্ক চলে এসেছি, দেখি ছেলেকে পার্কে কিছু চড়াতে পারি কিনা, ও কতটা চড়ে। হ্যাঁ জঙ্গলের মধ্যেই পার্ক। চলো, বাহ কালারফুল এটা। চলো যাওয়া যায়। বাইরের পাশে ভীষণ কিচিরমিচির, মানে ওখানে জল আছে, সব স্নান করছে গরমে, ভীষণ কিচিরমিচির আওয়াজ পাচ্ছি। জয়শ্রী দোল খাচ্ছে এবার। এই এত ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে লাইন খুঁজে পেয়ে দোল দোল হচ্ছে। এই দেখো দেখছে, বসে আমার কলিতাকে দেখছে মাকে, মা দোল খাচ্ছে। প্রচণ্ড ভিড়, প্রচুর লোক, প্রচুর লোকজন। এসছে স্লিপ চাপবে, ওকে বসিয়ে দেওয়া হচ্ছে। ও এর আগেও স্লিপ চেপেছে, দোলনা চেপেছে, ও জানে জিনিসটা। এই যে মজা নিচ্ছে। হুস সাইডে চলে এসছে স্লিপে চাপবে বলে। আসো আসো, বুঝতে পারছি না কোন দিক দিয়ে নামবে, কি করবে। অনেক বাচ্চা টাচ্চা নামছে, শ্রিয়ানের পাপা নিয়ে গেছে শ্রিয়ানকে, জানি না ও নামবে কিনা, কি করবে। ওই যে গেছে, थोड़ा साइड दे दो भैया आ रहे। देखे তো স্লিপ চড়তে গিয়ে আমি একটু ধূপ করে পড়ে গেছি। তো ওই দিকটা দিয়ে মনে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে মনে হয়, বেরিয়ে নিয়ে জানো, ওটা বাইরে মনে হয় যতদূর সম্ভব আমার। তো যাই হোক, পুরো জায়গাটাই তো ঘুরেছি, আর অল্প কিছু জায়গায় ঘুরতে একটু বাকি আছে। যদি কখনো কেউ দেহরাদূনে আসো তো লাচ্ছিওয়ালা নেচার পার্ক আসতে পারো। আমাদের ও যেহেতু মানে স্টাফ, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টাফ ফরেস্টে, তো সেই হিসাবে আমাদের এন্ট্রি ফিটা লাগেনি, আমাদের টোটালটা ফ্রিতেই হয়েছে। তো এই যে এখান থেকে জলটা আসছে, আর কত লোক এখানে স্নান করছে, আর এদিকটার থেকে ওই দিকটাতে একটু বেশি ভিড় আছে। চলো দেখা যাক।
তো এই লাচ্ছিওয়ালা নেচার পার্কে মানে মেনলি লোকেরা ঘোরার থেকেও স্নানটার জন্য বেশি আসে গরমে। এখানে দেখছি লকার রয়েছে, তার সাথে এখানে যারা জামা কাপড় আনবে না তারা এখান থেকে জামা কাপড় কিনেও মানে নামতে পারবে আর কি জলে। এই যে এটা আমরা প্রথমে দেখিনি, আমরা প্রথমে এসে যদিও ভেতরে গেছি, তো তারপরে এই যে প্রচুর লোকজন স্নান করছে। বাবা বিশাল ভিড়, বিশাল ভিড় এদিকটা। এসব স্নান করছে, এখানে মনে হয় টায়ারগুলো ভাড়া পাওয়া যায়, অনেককে দেখছি ওইগুলোর মধ্যেও ভাসছে। তো এই যে এই টিউবগুলো তাহলে পার ঘন্টা মানে 1 ঘন্টা করে পাওয়া যায়। কত করে কিছু বললো? 100 টাকা পার ঘন্টা, 100 টাকা। তুমি যতক্ষণ ইচ্ছা নাও তত ঘন্টা হিসেবে টাকা দিতে হবে। সেম এখানে অনেক জলের স্রোত রয়েছে, মানে যেখানে ধারা ধারা হয়ে পড়ছে আর কি। এই যে বিশাল। তো আমরা পুরো নেচার পার্কটা ঘুরে তো চলে এসেছি সেই আবারও পার্কিংয়ে। তো গেছে গাড়ি আনতে, এবার আমাদের ফেরার পালা, ফিরতে হবে ঘরে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের কোনো ডেস্টিনেশন ঠিক করা ছিল না, বেরিয়েছিলাম হঠাৎ করে ঘুরবো বলে। তো একবার ভাবছিলাম জু যাব, একবার ভাবছি নেচার পার্ক। তো ফাইনালি চলে এলাম নেচার পার্ক। এ টাটা করে দাও, এ টাটা করো, এ টাটা করো, এ টাটা করো, টাটা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা দেরাদুন ঘুরতে আসবে একবার হলেও লাচ্ছিওয়ালা নেচার পার্কে এসো, জায়গাটা ভীষণ সুন্দর। তো টাটা, বাই বাই, টাটা মা, টাটা টাটা। টাটা করা শিখে গেছে, তো চলো টাটা। আচ্ছা এটা হচ্ছে লাচ্ছিওয়ালা নেচার পার্কের গেস্ট হাউস। তো আমরা তো একদিক দিয়ে এন্ট্রি করেছিলাম আর একদিক দিয়ে হচ্ছে এক্সিট। এক্সিটেই দেখলাম এটা হচ্ছে গেস্ট হাউস। চলো সামনে তো ভালো ধুলো উঠছে ভাঙা রাস্তা